ছাত্র শিবিরের নেতা বিএনপিকে উদ্দেশ্য করে কি বললেন, ভিডিওটা আগে দেখুন। আমরা লন্ডনে পালিয়ে যাই নাই। সারাদিন যারা গুপ্ত গুপ্ত বলে মুখে ফেনা ওঠেন, গুপ্ত সংখ্যা কি আপনারা জানেন? সংখ্যা আমি তিনটে আপনাদের সামনে উপস্থাপন করব। সংখ্যা নাম্বার 1, যারা সেনাবাহিনীর কাছে মুসলেখা দিয়ে বলেছিল আর কোনোদিন রাজনীতি করব না, তারা লন্ডনে 17 বছর লুকিয়ে থেকে ক্যামেরার সামনে মুখ দেখিয়ে ভারতের অনুমতি নিয়ে তারা দেশে রাজনীতি করে, তারাই প্রকৃত গুপ্ত। সংজ্ঞা নাম্বার 2, যারা অন্তর্বর্তী সরকারের সময় নিজের গায়ের উপরে নিরপেক্ষতার খোলস লাগিয়ে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে দলীয় সরকারের জনগুরুত্বপূর্ণ মন্ত্রীর মন্ত্রণালয় তারা ভাগিয়ে নিয়ে যারা বলে সবার আগে বিএনপি, তারাই মূলত প্রকৃত গুপ্ত। 3 নম্বর আমার সংজ্ঞা, যারা নিজেদের দলীয় প্যাডে ছাত্রলীগকে পুনর্বাসন করে জনগণের তুপের মুখে, সমালোচনার মুখে যখন তারা মহাসত্যকে অস্বীকার করে চ্যালেঞ্জ প্রদান করে বলে আমাদের কমিটিতে একজনও ছাত্রলীগ নাই, তারাই প্রকৃতপক্ষে গুপ্ত। সম্মানিত ভাইরা, এই গুপ্ত সুপ্ত প্রকাশ্য আলটিমেটলি কোনো বিষয় না, এটি একটা টার্ম কার্ড। বিএনপি সরকার যখন ধারাবাহিকভাবে দেশ চালাতে ব্যর্থ হয়েছে, তখন তারা প্ল্যান করে গুপ্ত ট্যাগ দিয়ে ছাত্রদলকে মাঠে নামিয়ে দিয়েছে, যাতে করে জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে আড়াল করা যায়, অন্যদিকে প্রভাবিত করা যায়। মনে রাখবেন, জনগণ এখন বোকা না। আমরা দেখেছি IMF আপনাদেরকে ঋণ দেয় না। আপনারা তেলের দাম বাড়িয়েছেন, জ্বালানির দাম বাড়িয়েছেন, 5 কিলোমিটার লম্বা রাস্তা ধরে আমাদেরকে তেল নিতে হয়। চাঁদাবাজি করছেন, মামলা বাণিজ্য করছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়ে গেছে। আপনারা এগুলো বলার পরে মনে রাখবেন না, ক্যাম্পাসে মারামারি করে শিবিরকে উস্কিয়ে দিয়ে আপনারা আপনাদের ব্যর্থতা আপনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। ইসলামী ছাত্র শিবির কখনো আপনাদের উস্কানিতে পা দিবে না ইনশাআল্লাহ। ছাত্র দলকে বলতে চাই, আপনারা আপনাদের মেরুদণ্ড সোজা রাখেন, এখনো সময় আছে। যদি লেজের বৃত্তি পরিহার করে, সন্ত্রাসীবাদ পরিহার করে, লাঠিয়াল বাহিনী হওয়ার ভূমিকা পরিহার করে ছাত্র বান্ধব রাজনীতি করতে আসেন, তাহলে আপনাদের বন্ধুর অভাব হবে না। যদি অপরাজনীতি করেন, শিক্ষকদের উপরে হামলা করেন, শিবিরের উপরে হামলা করেন, শিক্ষার্থীদের উপরে হামলা করেন, তাহলে মনে রাখেন, যদি আপনারা না শুধরে যান, তাহলে শুনে রাখেন, আগামী দিনে ছাত্রলীগের মতো করে প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে পিটিয়ে বিদায় করে দেবে। ছাত্রলীগ যেমন করে বিতাড়িত হয়েছে, আপনারা তেমন করে